আজ 13ই এপ্রিল শনিবার, চৈত্র মাসের শেষ দিন। কাল পয়লা বৈশাখ। আরও একটা বছর পেরিয়ে আমরা পা দেবো 1431-এ, যেটা বাংলার নববর্ষ বলা হয়। তাই চৈত্র মাসের শেষ দিনে বাংলার একটি লোক উৎসব চড়ক পূজা, সেটি চৈত্র মাসের সংক্রান্তিতে বা চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। এই চড়ক পূজা হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা অনুষ্ঠিত হয়, আর এই মেলাকে চড়ক সংক্রান্তির মেলা বলে অভিহিত করা হয়। বহুদিন আগে থেকে উপোস করে থাকা সন্ন্যাসীরা পুকুরের মধ্যে থেকে ভেসে আসা একটি গাছের ডাল লম্বালম্বিভাবে বসিয়ে তার উপর একটি চরকার মতন বানিয়ে নিয়ে নিজেদের পিঠে আর জিহ্বাতে লোহার শলাকা গুজে আর একটি দড়ির মাধ্যমে তার চারপাশে খুব দ্রুত গতিতে ঘুরতে থাকে। ঠিক তার পরের দিন এই সন্ন্যাসীরা ভোজনের মাধ্যমে তারা তাদের উপবাস ভঙ্গ করে। তাই আজ 13ই এপ্রিল চলে গেলাম কলকাতার ছাতুবাবু বাজারে 240 বছরের পুরনো চড়ক মেলাতে। নজর কাড়া ভিড়। বাংলার ঐতিহ্যবাহী চড়ক মেলা চৈত্র সংক্রান্তিতে এই মেলা হয়। পুরানো কলকাতায় তখন এই চড়ক মেলা শুরু হয়েছিল বাগবাজারে, তারপর স্থানান্তরিত হয়ে কোম্পানি বাগানের বিডন স্ট্রিট অঞ্চলে সন্নিকটে বর্তমানে এই মেলা ছাতুবাবু বাজারে হয়ে চলেছে। আনুমানিক 240 বছরের পুরনো এই মেলা হরেক রকমের পসরা নিয়ে মেলা বসে। প্রচুর মানুষের সমাগম হয়। কলকাতার বিভিন্ন দিকে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলা দেখতে আসে। আর এই মেলাতে আমি কিভাবে গেছি, আপনারা যদি আসতে চান শিয়ালদা থেকে মানিকতলা আসতে হবে, সেখান থেকে অটো করে হেদুয়ায় আসতে হবে। হেদুয়া থেকে সোজা বিডন স্ট্রিটে লম্বালম্বিভাবে এই মেলাটি বসে। এটা সাধারণত চড়ক পূজার দিনই হয়, আর এটি সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত থাকে। আর আপনারা যদি কেউ মেট্রো করে আসতে চান তো গিরিশ পার্ক মেট্রোতে নেমেও এই মেলাতে আপনারা আসতে পারেন। এখন বন্ধুরা আমরা আছি মেলার ভেতরে। এখান থেকে যাত্রা শুরু করে আমরা ছাতুবাবু লাটুবাবু বাজারের মধ্যে যাব। সেখানে আপনাদের দেখাবো যে চড়ক প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে, মানে সন্ন্যাসীরা যেখানে ঘোরে, তো সেখানে অবধি যাব। সেখানে সন্ন্যাসীরা বসে আছে সেটাও দেখাবো আপনাদের। তো আপনারা এই ভিডিওটি উপভোগ করুন। বন্ধুরা এই মেলাতে গিয়েছিলাম আমি আর আমার মা, কেননা এটা আমার বাড়ির সামনেই ছিল, তাই মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম। শুধু মেলাতে আমরা ঘুরতেই যাইনি, এখান থেকে অনেক জিনিস আমরা কিনেছি, যেমন কাপ, ফ্লাওয়ার বাক্স, ধূপদানি, তারপর ছোট ছোট প্লাস্টিকের পট। এইগুলো আমরা মেলাতে খুব কম দামে পেয়েছি। আর যত রাত হবে মেলায় তত ভিড়ও বাড়তে থাকে, তার সাথে সাথে যত রাত্রি হতে থাকে মেলার জিনিসের দাম অনেক সস্তা হয়ে যায়।
এই মুহূর্তে কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, কলকাতা ফায়ার ব্রিগেড এবং এলাকার আন্তরিক প্রতিটি মানুষ। বন্ধুরা, এখন আমরা হেঁটে আছি বিডন স্ট্রিটের মধ্যে দিয়ে। এখান থেকে আরেকটু এগিয়ে গেলে পড়বে একটি পোস্ট অফিস, তার থেকে একটু এগিয়ে গেলে পড়বে সেন্ট্রাল এভিনিউ। সেখানেই রয়েছে লাটুবাবু ছাতুবাবুর বাজার, যেখানে চড়ক উৎসবটি পালিত হয়। আর তার উল্টো দিকে রয়েছে একটি শিব মন্দির, ওখানেই রয়েছে লাটুবাবু লেন। আর বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, ছাতুবাবু লাটুবাবু কলকাতার খুব জনপ্রিয় দুজন ব্যক্তি। এখন বন্ধুরা আমরা প্রবেশ করছি ছাতুবাবু লাটুবাবু বাজারের ভেতরে, যেখানে কলকাতার বিখ্যাত চড়ক উৎসবটি পালিত হয়। আর একটু ভেতরে গেলেই দেখতে পারবেন এখানে সন্ন্যাসীরা বসে আছে, মানুষেরা ওনাদের থেকে আশীর্বাদও নিচ্ছেন। আর এই চড়কের যে দড়িটি আছে, এই দড়িটি ওরা মাথায় ছুঁয়ে দিয়ে মানুষকে আশীর্বাদ দিচ্ছেন। পিঠের মধ্যে লোহার হুক লাগিয়ে ঘোরার ব্যাপারটি বিকেল 4টের সময় হয়ে গেছে। এখন রাত্রির 8টা বাজে। এখন মেলা শুরু হয়েছে আর এনারা এখানে এরকমভাবে বসে আছে আর মানুষজনকে আশীর্বাদ দিচ্ছে। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না। আগামীকাল সকাল 9টায় বাজারে এই গরমে ঘুরতে ঘুরতে খুবই জলতেষ্টা পাচ্ছিল, তাই এই অসাধারণ উদ্যোগের জন্য এনাদের অসংখ্য ধন্যবাদ। আর এখন যাচ্ছি আপনাদের সেই লাটুবাবু লেনের দিকে, সেই বিখ্যাত দুজন মানুষ। এই হচ্ছে বন্ধুরা সেই শিব মন্দির, আর এই হচ্ছে বন্ধুরা লাটুবাবু লেন। এখন বন্ধুরা আমরা সোজা যাচ্ছি যেখান থেকে মেলায় প্রবেশ করেছিলাম, আস্তে আস্তে আবার সেই দিকেই যাচ্ছি। তো প্রথমে দেখাচ্ছিলাম ওই পাশের কি কি পাওয়া যায়, এখন আপনাদের দেখাবো এই পাশে কি কি পাওয়া যাচ্ছে। তবে এই ভিডিওটা আর খুব বেশি বড় করব না, অল্পের মধ্যে দেখিয়ে ভিডিওটা আমি শেষ করছি।
ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।